আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আশা করি অনেকে ভালো আছেন। তবে আবারও বলছি, আমাদের দেশ ভালো নেই। কারণ এক সুরের থেকে দেশ কাইরা নিয়া আরেক ডাকাইতের হাতে দেওয়া হয়েছে। কেন বলছি? নিঃসন্দেহে ডক্টর ইউনূস স্যার যদি ২-৫ বছর, অন্ততপক্ষে ২ বছরও থাকতে পারে, বাংলাদেশকে কেউ ঠেকাতে পারবে না। বিগত ৫৩ বছর আমরা বাংলাদেশিরা ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে পারি না, যেটা এখন পারতেছি। আমরা বিগত ৫৩ বছর ধরে ইন্ডিয়ার গোলামি করতে করতে আমরা আজকের এই পর্যন্ত আমরা আসছি। আবারও যদি আমরা ওই গোলামিতে ফিরে যাওয়া লাগে, তো আমাদের বাঁচার কোনো মানি হয় না। আর এই ছাত্র জনতার এই অভ্যুত্থান, এটা বিফলে যাওয়ার আবারও একটা পায়তারা চলতেছে বাংলাদেশে, যেটা চোখে দেখা যাচ্ছে। ডক্টর ইউনূস স্যার, উনি হলেন একজন নিরীহ মানুষের মতো। ওনার ভিতরে কোনো পেঁয়াজ গ্যাস নাই। যদিও উনি ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়, ওনাকে ছোট বাবার কোনো অপশন নেই। তারপরও বাংলাদেশের মতো জায়গার ভিতরে, বাংলাদেশ হলো বিগ হাউসের জায়গা, বাংলাদেশে ভালো মানুষের কোনো জায়গা নেই। বাংলাদেশে যত চোর বাটপার আছে, তাদের স্থান বাংলাদেশে। এখন কথা হলো আসিফ নজরুল স্যারকে নিয়ে। আমি ওনাকে পছন্দ করতাম, আগের থেকে আমি ওনাকে পছন্দ করি, যেহেতু উনি আমাদের কুমিল্লারই সন্তান। ওনার কথাবার্তা আজও জানতাম না, ওনার এত মিঠা মিঠা কথার ভিতরে যে এত বড় বেয়াদবি, এত বড় দেশ বিরোধী আটকিয়ে আছেন বা লুকিয়ে আছেন। ওনার জন্য একের পর এক পিনাকি ভট্টাচার্য দিয়া, তারপরে হলো ইলিয়াস ভাই, আরো অন্য সাংবাদিকরা একের পর এক ধারাবাহিকভাবে নাটকগুলো মনে করেন যে রিলিজ করতেছে। উনি কি মনে করছেন উনি বাংলাদেশ এই সরকারের সাথে বর্তমানে আছেন, উনি পার পেয়ে যাবেন? উনি পার পাবেন না। শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকার বাংলাদেশে পার পায় না, উনি পায় কি বাজে? ওনার পার পাওয়ার কোনো অপশনে নেই, উনি পার পাবেও না। তবে এই একটা অনুরোধ করব ডক্টর আসিফ নজরুল স্যারের কাছে, যে স্যার, এখনো সম্মান দিয়ে কথা বলছি স্যার, যদিও আপনার একটা কল রেকর্ড ফাঁস হওয়ার পরে আপনার স্যার বলার যোগ্যতা আপনার নেই, বা আপনার এই সম্মানের লোক, আমি নিজের থেকে মনে করি, আমি একজন প্রবাসী হিসাবে মনে করি, আই ডোন্ট থিঙ্ক সো আপনাকে স্যার বলা যায়। আপনি স্যারের মানও তো নাই। যে লোক রোজা থেকে অন্যের স্ত্রী দর্শন করার মতো কথা বলতে পারে, এটা আই ডোন্ট থিঙ্ক সো আপনাকে স্যার বলা যায়। আই এম সরি টু সে। বাট আপনাকে একটা কথা বলবো, আপনি যত তাড়াতাড়ি পারেন, আপনার পক্ষে বিপক্ষে হোক, আপনি একটা সাফাই দিবেন। না হলে বাংলার জনগণ কিন্তু খেপে যেতে পারে। বাংলার জনগণ কিন্তু মরতে শিখে গেছে। বাংলার জনগণ বুকে গুল্লি নিতে শিখে গেছে। শেখ হাসিনার মতো একজন লোক যদি দেশ চালাতে পারে, আপনার মতো আসিফ নজরুল ফুয়ের আগে উড়ে যাবেন। মাইন্ডেড। এই ২০২৪-এর যে অভ্যুত্থান, এটাকে মনে রাখতে হবে। ছাত্র সমাজ এবং কি খেটে খাওয়া মানুষের যেই প্রচেষ্টায় যে দেশ আবারও স্বাধীন করেছে, এটাকে কোনোভাবেই বিকৃত করা সম্ভব হবে না, বা করতে দেওয়া হবে না। তো আপনাকে একটা বলবো, ইলিয়াস ভাই এত নির্যাতিত একটা মানুষ, দেশে বিদেশে ওনার অনেক কিছু দেখেছি। উনি যখন একুশে টিভিতে কাজ করতেন, ওনার মতো দুঃসাহসী একজন লোক বাংলাদেশ থেকে কেন বিতাড়িত হয়েছে, এটা বাংলার মানুষ সকলেই জানে। আর ইলিয়াস হোসেন, যে লোকটা বিদেশের বাড়িতে যে লোকটা ট্যাক্সি চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করে, কি মনে করছেন ভিডিও বানিয়ে সংসার চলে? নেভার। ওনার একটা ভিডিওতে বহুত কমেন্ট আসে, বহুত কমপ্লেন আসে, বহুত কপিরাইট আসে, বহুত কিছু করে মানুষে। কারণ ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও তেমন আছে দুনিয়ার মধ্যে। যেমন একজন আসিফ নজরুল স্যার, আজকে এতদিন হলো আপনি আপনার সাফাইটা দেন নাই কেন? আর ছাত্র সমাজকে বলবো, চাপার জোরে কোনো কিছু করার থেকে দূরে থাকবে।
আসিফ নজরুল স্যারকে তোমরা কি চিনো জানো না জানো, দিস নট ম্যাটার। তোমরা খালি চোখে যেটা দেখো না, সাংবাদিক ইলিয়াস হোসেন যে কথাগুলো বলতেছে, যদি এটির বিপক্ষে কোনো তোমাদের স্যারের কাছে কথা থাকে, ওনাকে বলেন উপস্থাপন করার জন্য, ওনাকে বলেন ভিডিও বার্তা দেওয়ার জন্য। উনি যদি সাধু সন্ন্যাসী হয়ে থাকেন, অপশন আছে, ওনাকে বলেন। উনি যদি সাধু সন্ন্যাসী হয়ে থাকেন, ওনাকে বলেন অপশন দেওয়ার জন্য। কেন দেবেন না উনি অপশন? উনি দিতে বাধ্য, উনি আমাদের চাকর, উনি আমাদের বেতনভুক্ত কর্মচারী বর্তমানে বাংলাদেশে। কেন দেবেন না? উনি দিবেন, ওনার বাপ দিবে। সাংবাদিক ইলিয়াস হোসেন উনি মিথ্যা কথা বলেন না। কথা আছে, যার অটে তা কিছুটা হলো বটে। অতি তাড়াতাড়ি ইমিডিয়েটলি মিস্টার আসিফ নজরুল স্যার, আপনি ভিডিও বার্তা দিবেন আপনার পক্ষে বিপক্ষে। আপনি বদমাইশ হতেই পারেন, আপনার পার্সোনাল লাইফ এটা, কিন্তু যে জায়গায় আপনি বসে আছেন, আমাদের প্রতিনিধি আপনি, এই জায়গায় বসে বদমাশি করা চলবে না। বলে গেছেন ছাত্র সমাজের কথা, সাধারণ মানুষের কথা, দেশটা কারো বাপের নয়। বাংলাদেশটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের দেশ। বাংলাদেশটা ৩০ লক্ষ শহীদের বিনিময়ের দেশ। বাংলাদেশটা মা বোনের ইজ্জতের বিনিময়ের দেশ। আপনাদের মতো কিছু কীট পতঙ্গ এসে দেশটাকে নষ্ট করে দেবেন, ইম্পসিবল। এটা করতে দেওয়া হবে না কোনোদিনও। সো পক্ষে বিপক্ষে ভিডিও দিবেন, জানাবেন আপনার পরিস্থিতি কি, আপনি কি আজও করছেন কিনা। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করিয়ে নিচ্ছি আপনার ভিডিও বার্তাটা শোনার পরে, আপনার কল রেকর্ডটা শোনার পরে, আপনাদের দ্বারা অবিশ্বাস্য কিচ্ছু না। যে অন্যের বউয়ের কাপড় খুলতে জানে, তে অনেক কিছু করতে জানে। নারী লোভী মানুষ যেই কোনো কিছু করতে করতে পারে। যে লোকটার ভিতরে নারী লোভী আছে, তে অনেক কিছু করতে পারে। সো প্লিজ আপনি জানাবেন আপনার অবস্থানগুলা। আর সাংবাদিক ইলিয়াস ভাই, আপনাকে অনেক স্যালুট ভাই। আপনার মতো একজন সাহসী বীর বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে দরকার ভাই। আপনার মতো বীর বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে দরকার। পিনাকি ভট্টাচার্য ভাই, আপনাদের মতো লোক বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে আরো অনেকে আছেন, আপনারা যারা বিদেশ থেকে প্রবাস থেকে আপনারা যুদ্ধ করে যাচ্ছেন দেশের জন্য। কিন্তু আপনারা ভাই জীবন যে আপনারা চালিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ জাতি আপনাদেরকে বলবে না কোনোদিনও। আপনারা জাতির সন্তান। তবে একটা কথা, ইলিয়াস ভাই আপনাকে, পিনাকি ভট্টাচার্য ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যে কাজগুলো করতেছেন, যেটা সাহসের সঙ্গে আপনারা করে যাচ্ছেন, করে যান। দেশটা আপনার আমাদের সবার দেশটা। এই আসিফ নজরুলের মতো কীটপতঙ্গ যাতে দেশটাকে ধ্বংস না করতে পারে, তার জন্য আপনারা খেয়াল রাখবেন, কারণ আপনারা হলেন রিসার্চের মাস্টার। প্লিজ ডু সামথিং অ্যাবাউট আওয়ার বাংলাদেশ। কারণ সোরটার অভাব নেই, এক সোরের থেকে এনে আবার আরেক সোরের হাতে দেওয়া হচ্ছে। প্লিজ হয়তো দলের থেকে এই জায়গা থেকে পদত্যাগ করবেন, না হলে আপনি আপনার অবস্থান পরিষ্কার করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, না হলে ভিডিওটাকে টোটালি এড়িয়ে চলবেন। যাদের চুলকানি আছে তারা না দেখলেও পারেন। ভালো থাকবেন।